রাতের পর রাত দিনের পর দিন লাইন ধরে থাকে, কিন্তু মাসহাব দিনের বেলায় বের হয়েছেন, সবাই মাসহাবের সাথে কোলাকুলি করার জন্য সামনে হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু একজন নবীর সাহাবী যিনার চুলের ঠিক নেই, যিনার পরনে জুতা নাই, যিনার ভালো কাপড় চোপড় কিছুই নাই, তিনি মাসহাবের দিকে না তাকায় ডান পাশের তাকায় তাকায় চলে যায়। সুবহানাল্লাহ বলে। মাসহাব পয়সাওয়ালা যুবক এর ডাকে বলতেছে, এই তুমি আমার চিনি? আমার নাম কি মাসহাব? আমার পয়সা সম্পর্কে জানা? না, মক্কার সবচেয়ে বেশি পয়সা আপনার বাবার কাছে। আমি যে দামি চৌকিতে রাখি যেন বলেছে অনেক দামি, আপনার মতো ব্যক্তিত্ব এখানে কেউ নাই, তো তুমি আমার সাথে দেখা না করে ওইদিকে জায়গায় চলে যাচ্ছ। তখন নবীর সাহাবী বেদিন সাহাবী বললেন, এরে মাসহাব, মনে রেখো, যদি আমার কোনো দাম নাই, মক্কার মানুষ আমাকে চিনে না, আমি এক বেলা খেলে 2 দিন বেলা উপবাস থাকতে হয়, পাহাড়ের গুহার ভিতরে আমার বাড়ি, মনে রেখো, তারপরও আমি কোন ব্যক্তি জানো? আমি নবীর দরবারের গোলাম। হয়তো আমি নিদামি হতে পারি, তুমি বলো আমার কোনো কিছু নাই, তবে মনে রেখো মাসহাব, আমি দরবারে মুস্তাফা থেকে আসতেছি। বলছে সেই নবীর একটু করে শান বলো। মাসহাবকে নবীর সাহাবী বলেন, মাসহাব বলো, তুমি যদি 2 দিন গোসল যদি না করো, 2 দিন যদি সুগন্ধি না দাও, কেমন লাগবে? মাসহাব বলে যে, এই কথা বলতে দেরি, মাসহাব বলে যে আমার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। নবীর সাহাবী বলে, আমার নবী কেমন জানো? আমার নবীর ঘাম মোবারক দিয়ে মেশকের সুগন্ধি বের হবে। আরে আমার নবী কেমন যেন? আমার নবীর কদমে সে সৈয়দুল মালাইকে জিবরিল আমিন বসে থাকে। আমার নবী কেমন যেন? আমার নবী সূর্যকে পুনরায় ফিরিয়ে আনে। আমার নবী কেমন যেন? আমার নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিগুণিত হয়ে যায়। আর জুড়ে বলেন নবীজির সাহাবী বললেন, আমি মাসহাব ইবনে উমাইর কি কথাগুলো বললাম, মাসহাব ইবনে উমাইর এই কথাগুলো শুনে তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এরে নবীর সাহাবী, সে নবীর কদমে কি আমি যাইতে পারবো না? সে নবীর কদমে কি আমাকে কবুল করবে নাকি? মাসহাব ইবনে উমাইর বলে, এরে নবীর সাহাবী, দেখো না আমার দিকে তাকাও, আমাকে মক্কার মানুষটা সালাম দেয়নি, বলে যে দিবে না, আমার খোঁজ খবর দিবে না। তখন নবীজির সাহাবী মাসহাব ইবনে উমাইরকে বললেন, এই মাসহাব, মনে রেখো মক্কার মানুষটা, মক্কার মানুষের কাছে আমার দাম নাই, দাম নাই, আমার দাম নাই, আমার পরনে জুতা নাই, চুলের ঠিক নেই, পরনে দামি জামা নাই, মনে রেখো কিন্তু আমার নবীর কদমে আমি সাহাবীর দাম আর সে আজিমের চেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন। নবীজির সাহাবীর কথা শুনে মাসহাব ইবনে উমাইর বলেন, আরে নবীর সাহাবী, আমাকে একটু নিয়ে যাও, সেই নবীর কদমে আমি একটু যেতে চাই, সেই নবীর কদমে একটু আমাকে নিয়ে যাও। মাসহাব ইবনে উমাইর ডান হাত নবীজির সাহাবী ধরলেন, ধরে ধরে নবীজির কদমে নিয়ে যাবে, নবীজির চৌকাঠে কদম রাখবে। মাসহাব ইবনে উমাইর যখন নবীজির চৌকাঠে কদম রেখেছে, চেহারায় নবীজির দিকে দেখাবে, এমন সময় মাসহাব দেখে আমার নবীজি মুস্কি হেসে হেসে মাসহাবের জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। মাসহাব অবাক হয়ে গেলেন, বলেন নবীজির সাহাবীকে, হ্যাঁ নবীর সাহাবী, আমি যে নবীজির কদমে আসবো বলো না, এই কথা কে বলেছে বলো, এই সংবাদ কে দিয়েছে? মাসহাব ইবনে উমাইর বলে যে না না না। নবীজির সাহাবী বললেন, এই খবর আমি কাউকে দিই নাই, আমি কারো কাছ থেকে কথা বলার কই সুযোগ পাইলাম, তোমার সাথে গেলাম, তোমাকে নিয়ে নবীজির কদমে আসলাম, কেমনে সালাম দিলাম কারোকে বললাম সেই সুযোগ নাই। মাসহাব বলে, খোদা কি কসম, আমি যখন নবীর চেহারার দিকে তাকাইলাম, আমার নবী মুস্কি মুস্কি হাসে আমার দিকে তাকিয়ে, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি যে আপনার কদমে আসবো। নবী গো, বলেন না এই কথাটা কে আপনাকে সংবাদ দিয়েছে? আমার নবী বলেন, মাসহাব রে, তুমি আসার আগে আমাকে আসমান থেকে জিবরিল আমিন খবর পৌঁছিয়েছেন। জিবরিল আমিন এসে আমাকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনের শ্রেষ্ঠ ব্যক্তি মাসহাব ইবনে উমাইর, স্মার্ট যুবক, আপনার কদমে আসতেছেন ইসলাম কবুলের জন্য। আল্লাহু আকবার বলেন। মাসহাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবীর কদমে এখন আমি আসি নাই, আমি না আসার আগে আসমান থেকে খবর চলে এসেছে নবী গো। আমি মনে মনে চিন্তা করলাম কোন একটা বিষয় আমি প্রশ্ন করব। নবীকে প্রশ্নের আর অবকাশ থাকে না গো নবী, আমাকে একটু কলমা পড়িয়ে দেন, সে কালামের বাণী, সে জান্নাতের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
মাসহাব বলে আমি নবীজির কদমে এসে আমি কালমা গ্রহণ করলাম, কালমা পড়লাম। কালমা পড়ার পরে নবীজি আমি আবদার করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমাকে বলেছেন, আমার সাহাবী ভাই আমাকে বলেছেন, নবী গো, আপনার পসিনা মোবারক, ঘাম মোবারক